দেখো এই অঙ্কটা খুব ভালো। দেখো বলছে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার কত বছরে সুদ 105 টাকা হবে। মানে বলতে চাইছে যে এই টাকাটা চক্রবৃদ্ধি হারে মানে কত বছরে খাটলে সুদটা কত পাবে, আমরা 105 টাকা পাবো। আচ্ছা এখানে টাকাটা দিয়ে দিচ্ছে কত, পিটা কত দিয়ে দিচ্ছে, পি সমান কত বলে দিচ্ছে 500 টাকা। ঠিক আছে 500 টাকা দিয়ে দিচ্ছে। 10% কি চক্রবৃদ্ধি সুদের হার মানে 8টা কত দিয়ে দিচ্ছে 10%। 10% কত বছরে, মানে এনটা আমরা জানি না, এটা জানি না, সুদ এত টাকা হবে। মানে বলতে চাইছে চক্রবৃদ্ধি হারে এই টাকাটা যদি খাটে তাহলে কত বছরে সুদ এত টাকা হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধির সূত্র কি জানি, দেখো আমরা জানি চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, পি ইন্টু 1 + r/100⁻n - p। ঠিক আছে এবার কি করব না, পি এর মানটা তো আমরা জানি 500 লিখে দিলাম। 1 + r মানে কত 10% বাই 110, আর মানে 10, এন মানে কত, এন মানে আমরা জানি না, এনটাই বার করতে হবে। আর পি মানে কত, পি মানে হচ্ছে আমাদের 500 টাকা। তাহলে 500 লিখলাম, 0 0 কেটে দাও, তাহলে কী থাকলো 1 + 1/10, তারপর n মাইনাস 500, তাহলে 500 রাখো, 10 একে 10 যোগ 1/10, তার উপর কী আছে n আছে মাইনাস 500। এবার দেখো আমি এইখানটা করছি, এর পরের পার্টটুকু এইদিকে করছি, তাহলে সমান কত আছে 500, 10 আর একে 11, 11/100, 10 + 1 মানে 11/10 টু দি পাওয়ার n মাইনাস কত আছে 500। এবারে এটা কি পেলাম না, আমাদের যেটা চক্রবৃদ্ধি সুদ পেলাম, ওরা কী বলছে কত বছরের সুদ এত টাকা হবে, আমরা শর্ত অনুযায়ী করে দেবো। যেটা পেয়েছি আমাদের চক্রবৃদ্ধি সুদ, সেটা কি করব না ওদের সুদের সাথে শর্ত অনুযায়ী করবো, শর্তানুযায়ী, তবে গিয়ে এনটা পাবো। শর্ত অনুযায়ী আমাদের কত পেলাম 500 × 11/100, 100 না 10 n মাইনাস 500 ইকুয়াল টু কত, ওদের কত টাকা বলছে 105 টাকা, 105 টাকা বলেছে। তাহলে দেখো 500 রাখো, এদিকে তো মানে এদিকে সমান হলে এদিকে কখনো সমান হয় না, মধ্যে যদি সমান থাকে তাহলে এখানে বা দিতে হয়। তাহলে 500 × 11/10 টু দি পাওয়ার n সমান ওদিকে কত হচ্ছে 105 মাইনাস 500টা দিকে কী হবে +500। তাহলে এবার কী হবে দেখো 500 রাখলাম, 11/10, তার উপর কী আছে n ইকুয়াল টু 105 কত হলো 605, বা এইদিকে দেখো 11/10টা লিখে দিলাম তো, টু দি পাওয়ার n রাখলাম, এদিকে কত আছে 605 আছে, এর সাথে এটা কী আকারে আছে 500টা গুণ আকারে, এদিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে, হয়ে গেলো। এবার কাটাকুটি করো, 5 দিয়ে কাটো, 5 100 500, 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, ব্যাস 121, বা 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত বলে 121/10। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে n আকারে আছে না, মানে nটা আমার বার করতে হবে, তার ভেতরে কত আছে দেখো 11, তো 121কে যদি আমরা দুবার গুণ করি, 121কে যদি দুবার মানে 121কে মানে এমনভাবে ভাঙবো যেন 11 আকারে আছে। মনে করো 11 কত হচ্ছে 121, তার মানে আমরা 11 স্কোয়ার লিখতে পারি, মানে হোল স্কোয়ার। 100 কত স্কোয়ার লিখতে পারি 10 স্কোয়ার, মানে আমরা বুঝে যাব যে এই যে নিচে সংখ্যাটা দেওয়া আছে না, এই আকারে ভাঙতে হবে। তাহলে 10 স্কোয়ার মানে কত হচ্ছে 100, আর 11 স্কোয়ার মানে হচ্ছে 111। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 11/10 n টু দি পাওয়ার n, তাহলে 121কে কত পাচ্ছি 11, আর এই 10, তাহলে হোল স্কোয়ার লিখে দিতে পারি। দেখো ভেতরের পার্ট দুটো মিলে যাচ্ছে, তাহলে বা n সমান কী পাচ্ছি 2 বছর। তাহলে আমার উত্তর কী হবে যে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার কত বছরে, না 2 বছরে, 2 বছরে সুদ 105 টাকা হবে, ব্যাস।